বন্ধুরা, আজ আমরা একটু শিখে নেব যে বল চন্দ্রমল্লিকার পরিচর্যা কি করে করতে হবে এবং প্রত্যেকটা গাছ একদম পারফেক্টলি তৈরি করতে হলে কিন্তু অবশ্যই আমরা আজকেও পরিমলকর কাকুর থেকেই বল চন্দ্রমল্লিকার পরিচর্যাটা নিয়ে একটু জেনে নেব। কারণ বল চন্দ্রমল্লিকা কিন্তু খুবই অত্যন্ত সুন্দর করেছে, আর প্রত্যেকটা গাছ একদম পারফেক্ট আর খুব অত্যন্ত সুন্দর। আর বেশ কিছু জায়গায় দেখলাম অনেক সৌন্দর্যায়ন বাড়ানোর জন্য সুন্দর সুন্দর করে ডিজাইন তৈরি করে অনেক গাছ করেছে। তো তার কাছ থেকে একটু শুনে নেবো যে বলের পরিচর্যাগুলো কি রয়েছে, বল চন্দ্রমল্লিকাগুলো কি করে করা হচ্ছে। চন্দ্রমল্লিকায় একই প্রসেস, মাটি ওই এক সময় তৈরি করি আমি। আচ্ছা, শুধু এর সাথে খাবারটা একটু বেশি দিই। আচ্ছা, হ্যাঁ। আর যখন প্রথমে স্টার্ট করি প্রথমে তো থামে ওই যে মাটি, শুধু মাটি। হ্যাঁ, তারপর শেকড় ধরে যাওয়ার পরে তারপরে ওইটা 6 ইঞ্চিতে নিয়ে আসি একবার ওইটাকে। আচ্ছা, ওইটা তার 4 ইঞ্চিতে যায় না, একবার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে কিছুদিন থাকার পরে গাছটা মোটামুটি যখন দেখলাম যে সাইজ হয়ে গেছে, ওইটা একটা বলের একটা আছে নেগেটিভ পয়েন্ট হচ্ছে ওটা অনেক সময় মাথা মোটা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, খাবার বেশি পেলে মাথা মোটা হয়ে যায়, যার জন্যই আগে প্রথমে 6 ইঞ্চিতে রাখি। 6 ইঞ্চিতে যখন দেখলাম যে মোটামুটি সাইজ নিয়ে উঠে গেছে, হ্যাঁ, আর মাথা মোটার সম্ভাবনা নেই, তখন ওটাকে 8 ইঞ্চিতে ভালোভাবে খাবার দিয়ে, হ্যাঁ, 8 ইঞ্চিতে নিয়ে আসি। হ্যাঁ, যখন দেখলাম যে 8 ইঞ্চিতে নেওয়া হচ্ছে তখন মাটিতে মাটিতে একেবারে ওটা মোটামুটি 40% ওই ভার্মি কম্পোস্ট দিচ্ছি, ওটা গোবর সার দেবো না। আচ্ছা, গোবর সার দিলে হয় কি গাছটা লম্বা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, তো সেই জন্য ওই ভার্মি কম্পোস্ট দেব। তার সাথে ওই শিংকুচি, হাড় গুঁড়ো, হ্যাঁ, শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, তার সাথে সুপার ফসফেট, হ্যাঁ, আর ওই পটাশটার পরিমাণটা একটু বেশি রাখি ওইটা, কারণ হচ্ছে পটাশের গাছটা লম্বা হতে দেবে না, বসিয়ে রাখে। আচ্ছা, সেই জন্য পটাশটাকে আমি ওইটাকে একটু 1 চামচের জায়গায় একটু বেশি দেওয়া হয়, হ্যাঁ, যাতে গাছটা লম্বা না হয়। মানে পটাশটা ব্যবহার করলে মানে এই সমস্ত গাছের জন্য বেশ উপকারে আসছে। কারণ হচ্ছে ওটা গাছটাকে গ্রোথ লম্বা হতে দিচ্ছে না, ওটা একটু বেটে থাকছে, তাতে গাছটা দেখতে ভালো লাগে, ফুলও ভালো। আচ্ছা, অনেক জায়গায় আমি দেখছি মানে এই সমস্ত গাছগুলো আরো অনেক লম্বা লম্বা, মানে প্রায় মোটামুটি 4 ফিট 5 ফিট এরকম হয়ে যায়। ওই গোবর সার বেশি পড়লে সেটা ওইটা গাছকে লম্বা করে দিচ্ছে। আর এমনি তেমন কোন রকম কোনো পরিচর্যা নেই। আর একটা না, ওই দেখা যায় চন্দ্রমল্লিকা করতে গেলে, মানে বিশেষ করে চন্দ্রমল্লিকা করতে হলে এর প্রচুর পরিমাণে রোগ আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত থেকে কি করে বাঁচানো যায়? রোগে আক্রান্তের জন্য এখন ওই যে স্প্রে সপ্তাহে 1 দিন করে, হ্যাঁ, অল্টারনেট করে স্প্রে করতে হবে। প্রথমে হয়তো একবার দিলা তুমি নিম তেল ইউজ করলা, হ্যাঁ, তারপরের সপ্তাহে তুমি কাকা, হ্যাঁ, কাকা ব্যবহার করলা, তারপরে সপ্তাহে কনফিডার, হ্যাঁ, এইভাবে চেঞ্জ করে এক এক সময় এক একটা ব্যবহার করতে হবে। প্রত্যেক সপ্তাহে একবার করে, মানে পোকা লাগুক আর না লাগুক সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, সাদা মাছির ভীষণ উপদ্রব, এইগুলো ব্যবহার করলে মোটামুটি থেকে মুক্তি পাওয়া যায়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেক দিন, হ্যাঁ, গাছকে স্নান করাই দিতে হবে, তাতে ওই মাছির যে ডিম গুলো এগুলো বসতে পারবে না। আচ্ছা, আচ্ছা, স্নান করালে ওগুলো তো মূলে নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো সব ধুয়ে চলে যাচ্ছে, তাতে একটা সুবিধা পাওয়া যাচ্ছে। ওইটা হচ্ছে স্নান করানো, স্প্রে করে স্নান করায় দেওয়া। আমরা স্প্রে করে স্নান করালে মানে বেশ ভালো, একটা স্প্রিডে পোকা ডিম গুলো চলে যাচ্ছে। আচ্ছা, এই গাছে কি কোনো তরল খাবার কিছু ব্যবহার? হ্যাঁ, তরল খাবার ওই যে চন্দ্রমল্লিকা পম্পনের ক্ষেত্রে যা বলছিলাম, হ্যাঁ, এটাও তাই। পরে মানে 8 ইঞ্চির মানে গাছগুলা যখন মোটামুটি সাইজে এসে যাবে, যখন দেখবো যে আর ওটা মাথা মোটার সম্ভাবনা নেই, তারপরের থেকে ওই চাপান সার হিসাবে ওই যে ওই তোমার সরষার খোলের জল পাতলা করে সপ্তাহে 1 দিন করে ব্যবহার করো। সরষার খোলের জলটা এতে কাজ হয়ে যাবে, আর কোনো কিছু প্রতি সপ্তাহে 1 দিন করে। প্রথমেই তো সলিড খাবার দিয়ে দিয়েছে, আর তারপরে কি আর এক্সট্রা কোনো খাবার যোগ করতে হবে? আমি আর কিচ্ছু এক্সট্রা যোগ করি, এক্সট্রা কোনো কিছু আর যোগ করার ব্যাপার না, একদম প্লেন খাবার, এতেই কিন্তু গাছ একদম ফুল ফোটা পর্যন্ত থাকতে। আর এর সাথে তুমি যদি পারো একটা জিনিস অ্যাড করতে পারো, ওই সরষার খোলটা যখন ভিজাচ্ছ, হ্যাঁ, তখন ভাতের মার, আচ্ছা, হ্যাঁ, 1 লিটার ভাতের মার ওর ভিতরে দিয়ে দাও। আচ্ছা, আচ্ছা, মানে 1 লিটার ভাতের মার ওটার সঙ্গে যোগ করলে, হ্যাঁ, যোগ করে ওই যে 5 দিন পচলো, হ্যাঁ,
ওইটাকে আবার পাতলা করে দাও, তাতে গাছের রেজাল্ট ভালো হয়। তো শুনতে পেলেন একদম সহজ সরল পরিচর্যা কিন্তু এই বলচন্দ্রমল্লিকা, সাথে রেজাল্ট কিন্তু অনেক ভালো, একদম ঘরোয়া উপায়ে তৈরি করা, কেনাকাটা কোনো কিছু নয়, খরচা কোনো কিছু নয়, চারা নিজে তৈরি করে নিজে সমস্ত কিছুভাবে করা যাবে। একদম সহজ সরল পরিচর্যা গাছ, এইগুলি কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারি। আর আপনারা যারা করতে চান তারা কিন্তু অবশ্যই ফুল দেখে হয়তো অনেকের ইচ্ছে হচ্ছে, আর যাদের ইচ্ছে হচ্ছে তারা কিন্তু এখন থেকে নোটসগুলি লিখে রাখুন এবং আগামী বছরের জন্য এর প্রিপারেশন নেবেন। আর এই বলচন্দ্রমল্লিকা লাগানোর মেন সময়টা কোনটা? বলচন্দ্রমল্লিকা একটু লেটে লাগাতে হয়, ওটা আগস্ট মাসে লাগালেই যথেষ্ট। আগস্টের শেষের দিকে লাগালে আরো বরং ভালো। তো শুনতে পেলেন আগস্টের শেষের দিকে কিন্তু এগুলি লাগাতে হবে, অনেকটা টাইম আপনাদেরকে এগুলি মনে রাখতে হবে, অবশ্যই এগুলি লিখে রাখবেন। আর কিছু বলার নেই, এত সহজ সরল পরিচর্যার গাছ আর এত সহজভাবে হচ্ছে। আমরা অনেক জায়গায় দেখেছি অনেক কঠিন পরিচর্যা বলে, গাছে লিকুইড খাবার দিচ্ছে, বারবার স্প্রে করছে, অনেক রুলস অনেক কিছু থাকে, কিন্তু সেগুলি কোনো কিছুই নাই এবং এটা আমরা প্রত্যেকেই করতে পারি, খালি দেখতে এবং ইচ্ছে থাকলে এটা হবে। খালি মাটিতে যাতে জল দাঁড়িয়ে না যায় সেই ড্রিলিংসটা ভালো রাখতে হবে, মানে প্রত্যেকটা টবে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু একদম ওকে রাখতে হবে, তাহলেই কিন্তু হবে। আর ড্রেনেজ ওকে রাখার জন্য মাটিতে কি কোনো কিছু মেশাতে হবে? হ্যাঁ, ওইটা যদি পারেন পাতা পচা সার যদি মেশানো যায়, বা অনেকের কাছে পাতা পচা না পেলে একটু কোকোপিট ব্যবহার করতে পারে, মানে জলটা যাতে ড্রিল হয়, ড্রেনেজ হয় তাড়াতাড়ি, এই ব্যবস্থাটা কিন্তু অবশ্যই। তার টবের নিচে ফুটোর দিকে অবশ্যই আপনার ধ্যান দিতে হবে, অবশ্যই এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর জল যাতে না জমে, আর বর্ষাকালে করা যেহেতু শেডের ব্যবস্থা অবশ্যই করতে হলে এটা কিন্তু সবারই লাগবে, মাটির গাছে শেড লাগবে, মাটির গাছে শেড ছাড়া কখনোই সম্ভব না। তো আর কিছু বলার নেই, এই ছোট্ট ছোট্ট পরিচর্যা এগুলি আপনারা মনে রাখুন, তো আগামীতে অবশ্যই আপনারা করতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।